প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আশা করি তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনেই বাড়িতে অবস্থান করছো। শিমুলিজা এমপি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আজ আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে শেয়ার ইস্যুতে আলোচ্য বিষয় হল শেয়ার ইস্যুতে অধিহারে সম্পদ ক্রয় সংক্রান্ত। আমরা এর আগে সাধারণ জাবেদা করেছি, ইস্যুর চেয়ে যদি আবেদনপত্র কম পাওয়া যায় সে ধরনের জাবেদা করেছি, আবার শেয়ার অবহারের জাবেদা করেছি, শেয়ার অধিহারেরও জাবেদা করেছি। আজকে আমরা অধিহারে কিভাবে সম্পদ ক্রয় সমন্বয় করা হয় আমরা সেটি শিখব। তার আগে আমরা একটু জেনে নিই যে আসলে শেয়ার অবহার বা অধিহার কাকে বলে। শেয়ারের লিখিত মূল্য অপেক্ষা যদি কম মূল্যে শেয়ার বিক্রি করা হয় সেটিকে বলা হয় শেয়ার অবহার। শেয়ার অবহার আর্থিক বিবরণীতে সমন্বয় করা হয় অবলম্বনযোগ্য ব্যয় এর মধ্যে সম্পদ পাশে। আর শেয়ার অধিহার কাকে বলে? শেয়ারের লিখিত মূল্য অপেক্ষা যদি বেশি মূল্যে শেয়ার বিক্রি করা হয় তা বেশি মূল্যটুকুকেই শেয়ার অধিহার বলে। শেয়ার অধিহার আর্থিক বিবরণীতে সমন্বয় করা হয় সঞ্চিতি ও উদ্বৃত্ত, অর্থাৎ দায় পাশে সঞ্চিতি উদ্বৃত্ত বলে যে কলম থাকবে সেই কলমে আমরা হিসাবভুক্ত করব। অত্যন্ত সহজ এই অধ্যায়টি থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন থাকবে। তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে অধ্যায়টি করবে। প্রয়োজনে তোমরা প্রত্যেকটি ক্লাস ডাউনলোড করে রাখবে এবং সেটি বারবার তোমরা অনুশীলন করবে। দেখবে যে অত্যন্ত সহজভাবেই তোমরা বুঝতে পারবে। তোমরা ক্লাস রুটিন মাফিক অবশ্যই ক্লাসগুলি করবে। তাহলে আজকে আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটা একটু আমরা পড়ে নিই যে ইতি কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন 50 লক্ষ টাকা, যা 10 টাকা মূল্যের 2,50,000 সাধারণ শেয়ার। 10 টাকা মূল্যের 2,50,000 সাধারণ শেয়ার, সেটি হবে 25 লক্ষ টাকা। আবার আছে 10 টাকা মূল্যের 2,50,000 অগ্রাধিকার শেয়ার, তাহলে সেটিও 25 লক্ষ টাকা। দুটো মিলে অনুমোদিত মূলধন হবে 50 লক্ষ টাকা। নিচে শেয়ার ইস্যু সংক্রান্ত বিবরণ দেওয়া হলো। সেটি কি? 2018 সালে মে মাসের 1 তারিখ যমুনা কোম্পানি লিমিটেড 2 টাকা অধিহারে 1 লক্ষ সাধারণ শেয়ার বিক্রয়। 2 টাকা অধিহারে 1 লক্ষ সাধারণ শেয়ার বিক্রয়। 10 তারিখ আছে মেঘলা কোম্পানি লিমিটেড এর নিকট সমহারে অগ্রাধিকার। 10 তারিখে আছে মেঘলা কোম্পানি লিমিটেড এর নিকট সমহারে 50,000 অগ্রাধিকার শেয়ার বিক্রয়। তারপর 30 তারিখে আছে তিস্তা বিল্ডার্সের নিকট অফিস ভবন ক্রয়ের 50,000 টাকা অধিহারে বিক্রি করে। ক মে 30 তারিখের লেনদেনের জন্য জাবেদা দেখাও। খ আছে মে 1 ও 10 তারিখের লেনদেনের জাবেদা দেখাও। গ ইতি কোম্পানি লিমিটেডের 31 তারিখে আর্থিক বিবরণী তৈরি করো। তাহলে আমরা অঙ্কটি করলাম। এবার আমাদের ক কি বলছে যে মে 30 তারিখে লেনদেন এর জন্য জাবেদা দেখাও। তাহলে আমরা লিখি
আমরা সকলেই জাবেদা স্যার সম্পর্কে জানি। বিবরণ যদি কোম্পানি লিমিটেড জাবেদা को আছে মে তারিখে জাবেদা রাখা। তাহলে 30 তারিখে কি ছিল দেখো, এখানে ছিল তিস্তা বিল্ডার্সের নিকট অফিস ভবন ক্রয়। তিস্তা বিল্ডার্সের নিকট অফিস ভবন ক্রয়ের 50,000 টাকা, 50,000 সাধারণ শেয়ার 2 টাকা অধিহারে বিক্রি করে। অফিস ভবন ডেবিট তিস্তা বিল্ডার্সের হিসাব কেটে 6 লক্ষ টাকা। আমাদের বলছে এখানে ৳2 অধিহারে, কারণ প্রতিটি ৳2 অধিহারে ৳12 করে 50,000 শেয়ার বিক্রি করা হবে। তাহলে অফিস ভবন ডেবিট, তিস্তা বিল্ডার্সের হিসাব ক্রেডিট 6 লক্ষ টাকা। তাহলে অফিস ভবন ক্রয় সাধারণ শেয়ার ৳2 অধিহারে। এবার দেখো মে 30 তিস্তা বিল্ডার্স ডেবিট সাধারণ শেয়ার অনুদান ক্রেডিট শেয়ার অধিহার ক্রেডিট।
কত হলো 50,000 শেয়ার 10 টাকা করে, তাহলে 5 লক্ষ আর 2 টাকা করে অধিকার 50 জন 1 লক্ষ, এখানে হবে 6 লক্ষ। প্রতিটি টাকা অধিহারে 12 টাকা করে মূলধনে সম্মিলিত হবে। মূলধনে সমন্বিত হলো। এটা হলো আমাদের কয়ের সমাধান। তাহলে আসল 30 মে তারিখে লেনদেনের জন্য জাবেদা লেখা। তাই 30 মে তিস্তা বিল্ডার্সের নিকট অবিল ভবন করে 50,000 সাধারণ শেয়ার 2 টাকা অধিহারে বিক্রি করে। আমরা লিখছি যে অবিল ভবন ডেবিট, তিস্তা বিল্ডার্সের হিসাব ক্রেডিট। কারণ আমরা জানি যদি বাকিতে ক্রয় করা হয় তাহলে আমরা 5,000 নাম লিখে থাকি। এখানে তিস্তা বিল্ডার্সের নিকট থেকে আমরা ক্রয় করছি, তিস্তা বিল্ডার্স টাকা পাবে, তাই সেটি অবিল ভবন ডেবিট আর তিস্তা বিল্ডার্সের হিসাব ক্রেডিট। এবার যখন মূলধনের সমন্বয় করবো তখন দেখো তিস্তা বিল্ডার্সের হিসাব ডেবিট, সাধারণ শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিকার ক্রেডিট। আমাদের শেয়ার ছিল 50,000 আর শেয়ার প্রতি শেয়ারের মূল্য ছিল 10 টাকা। তো 50,000 শেয়ার 10 টাকা করে হলে 5 লক্ষ টাকা সাধারণ শেয়ার মূলধন, আর শেয়ার অধিকার 2 টাকা করে 50,000 শেয়ার, তাহলে 1 লক্ষ টাকা। তাহলে এখানে হলো তিস্তা বিল্ডার্স করে আমরা 4 লক্ষ টাকা দেবো, সাধারণ শেয়ার মূলধন বলে 5 লক্ষ টাকা দেবো, আর শেয়ার অধিকার বলে 1 লক্ষ টাকা। তারপরে আছে মে 1-10 তারিখে লেনদেনের জাবেদা দেখো। মে 1-10, মে 1 তারিখ ছিল যমুনা কোম্পানির নিকট 2 টাকা অধিহারে 10,000 সাধারণ শেয়ার বিক্রয়। 10,000 যমুনা কোম্পানির নিকট 2 টাকা অধিহারে 1 লক্ষ সাধারণ শেয়ার বিক্রয়। তাহলে আমরা খ তারিখ বিবরণ পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা।
কি আছে আমরা আবার একটু পড়ি। যমুনা কোম্পানির নিকট 2 টাকা অধিহারে 10,000 সাধারণ শেয়ার বিক্রয়। তাহলে যমুনা কোম্পানির নিকট 2 টাকা অধিহারে 10,000 সাধারণ শেয়ার বিক্রয়। আমরা দেখো শেয়ার সাধারণত ব্যাংকের মাধ্যমে বিক্রি করি, ব্যাংকে টাকা পারে, তাই ব্যাংক হিসাব ডেবিট হয়। আমরা যখন শুরু করছিলাম তখন কিন্তু এটাই শিখছিলাম, তাই ব্যাংক হিসাব ডেবিট। সাধারণ শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। কারণ লিখব প্রতিটি 2 টাকা অধিহারে 12 টাকা করে এক লক্ষ শেয়ার বিক্রি করা হলো। 1 লক্ষ সাধারণ শেয়ার বিক্রি করা হলো। আমাদেরকে উল্লেখ করতে হবে কারণ আমাদের এখানে 2 ধরনের শেয়ার আছে, একটা সাধারণ শেয়ার, একটা অগ্রাধিকার শেয়ার। সেক্ষেত্রে আমরা একটু উল্লেখ করব। তাহলে 1 লক্ষ 10 টাকা করে হয় 10 লক্ষ, আর 1 লক্ষ 2 টাকা করে 2 লক্ষ। ব্যাংক হিসাব হবে 12 লক্ষ। মেয়াদ মে 10 তারিখ মেঘলা কোম্পানির নিকট। তাহলে আমরা একটা বুঝতে পারছি কিনা যে যমুনা কোম্পানির নিকট 2 টাকা অধিহারে 10,000 সাধারণ শেয়ার বিক্রয়। তাহলে আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট, সাধারণ শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট। তাহলে 12 টাকা করে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট করলে 12 টাকা করে 1 লক্ষ শেয়ার, মানে অধিহার সহ 12 টাকা, 1 লক্ষ শেয়ার, তাহলে 12 লক্ষ টাকা। আর সাধারণ শেয়ার মূলধন প্রতি শেয়ার 10 টাকা করে 1 লক্ষ শেয়ার, তাহলে 10 লক্ষ টাকা। আর প্রতি শেয়ার 2 টাকা করে 1 লক্ষ শেয়ার, 2 লক্ষ টাকা, মোট 12 লক্ষ টাকা। তারপর আছে যে মেঘনা কোম্পানি লিমিটেড এর নিকট সমহারে 50,000 অগ্রাধিকার শেয়ার বিক্রয়। 50,000 অগ্রাধিকার শেয়ার বিক্রয়। তাহলে আমরা লিখব মে 10। তা শেয়ার বিক্রি করলে আমাদের ব্যাংকে টাকার পরিমাণ বাড়বে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। অগ্রাধিকার শেয়ার মূলধন ক্রেডিট। প্রতিটি
10 টাকা করে 50,000 শেয়ার। করা হলো। তাহলে 5 লক্ষ টাকা। তাহলে আমাদের 12,17,00,000 টাকা আমরা এখানে লিখব জাবেদার যোগফল। তাহলে ব্যাংক ডেবিট অগ্রাধিকার শেয়ার মূলধন ক্রেডিট। তাহলে আমরা আবার একটু দেখি যে এখানে বলা আছে যে যমুনা কোম্পানির নিকট 2 টাকা অধিহারে 10 লক্ষ সাধারণ শেয়ার। আমরা এটি জাবেদা করলাম কি ব্যাংক হিসাব ডেবিট, সাধারণ শেয়ার মূলধন ক্রেডিট, অগ্রাধিকার শেয়ার অধিহার হিসাব ক্রেডিট বলে 12 টাকা করে অধিহার সহ 1 লক্ষ শেয়ার, তাহলে 12 লক্ষ টাকা। আর সাধারণ শেয়ার মূলধন হবে 1 লক্ষ শেয়ার 10 টাকা করে, আর শেয়ার অধিহার হবে 2 টাকা করে 1 লক্ষ শেয়ার। তাহলে আমরা এটি করলাম। তারপরে আছে মেঘনা কোম্পানির নিকট সমহারে, মানে এখানে কোনো অধিহার নেই, শেয়ারের যে মূল্য সেই মূল্যই আছে। তাহলে এটি হলো ব্যাংক ডেবিট আর অগ্রাধিকার শেয়ার মূলধন ক্রেডিট, প্রতিটি 10 টাকা করে 50,000 শেয়ার, তাহলে 5 লক্ষ টাকা। তাহলে 12 আর 5 17 লক্ষ টাকা আমরা জাবেদার যোগফল। এখন আমরা যেটি করব সেটি হলো ক, মানে আর্থিক অবস্থা বিবরণ। আমরা ক খ দুটোই সম্পন্ন করেছি, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এখন করবো যেটি সেটা হলো ক, ইতি কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থা বিবরণ। আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করবো তখন ব্যাংকের সাইডে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের এই যে ব্যাংক 12 লক্ষ টাকা, আর এখানে ব্যাংক আছে কত 5 লক্ষ টাকা, দুটোই ব্যাংক দেখো ডেবিট, দুটো ডেবিট হলে আমরা যোগ করবো। আমাদের কিন্তু এই অঙ্কে ব্যাংকের কোনো খতিয়ান বা ব্যাংক হিসাব তৈরি করার কথা বলা নেই। তার অর্থ যে আমরা ব্যাংকের ব্যালেন্স বের করতে পারবো না তা না। ডেবিট ব্যাংকগুলো থেকে ক্রেডিট ব্যাংকগুলো জাবেদায়, ডেবিট ব্যাংকগুলো থেকে ক্রেডিট ব্যাংকগুলো যদি আমরা বাদ দেই তাহলে আমরা ব্যাংকের উদ্বৃত্ত নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের এরপরে যে আর্থিক বিবরণী আছে, আর্থিক বিবরণীতে সম্পদ পাশে আমাদের এই ব্যাংকের ব্যালেন্সটা দরকার। সেক্ষেত্রে আমরা এখান থেকে জেনে নিই যে ব্যাংক ডেবিট আছে কত, এখানে 12 লক্ষ টাকা, এখানে আর কোনো ক্রেডিট ব্যাংক নেই, এখানে আছে ডেবিট। বা আমরা এর ইতিপূর্বে যে জাবেদাটি করলাম কয়, সেটিতে কিন্তু কোনো ব্যাংক ছিল না। তাহলে ব্যাংক এখানে 12 লক্ষ টাকা আর এখানে আছে 5 লক্ষ টাকা, তাহলে ব্যাংকের ব্যালেন্স কিন্তু আমরা এখান থেকে জেনে নিচ্ছি যে 17 লক্ষ টাকা। কারণ আমরা এটি মুছে দিয়েছি। তাহলে ইতি কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী
গ বিবরণ টাকা মূলধন ও দাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সকলেই জানি যে আর্থিক অবস্থার বিবরণীতে এর দুটি অংশ থাকে। সেটি হলো কি, একটা সম্পদ, অপরটি দায়। আর্থিক অবস্থার বিবরণীতে দুটি পাশ অর্থাৎ দুইটা দিকেই মিলে যাবে, মানে সম্পদ পাশের উত্তর যেটি হবে দায় পাশের উত্তরও সেটি হবে। তাহলে আমরা এখানে লিখছি যে ইজি কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণ শেয়ার মূলধন, অনুমোদিত মূলধন, প্রতিটি ৳10 করে 2,50,000 সাধারণ শেয়ার। ৳25,00,000 প্রতিটি ৳10 করে 2,50,000 অগ্রাধিকার শেয়ার। স্বীকৃত মূলধন লিখিত আদায়কৃত মূলধন প্রতিটি ৳10 করে। এখানে সাধারণ শেয়ার আছে 1,00,000, আর সাধারণ শেয়ার ছিল 50,000। ৳10 করে 1,00,000 যোগ 50,000। তাহলে 1,50,000 ৳10 করে তাহলে 15,00,000 টাকা। প্রতিটি ৳10 করে তারা সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার খেয়াল করো, এখানে 1 তারিখে আছে 1,00,000 সাধারণ শেয়ার আর 30 তারিখে আছে 50,000 সাধারণ শেয়ার। তাহলে মোট সাধারণ শেয়ার কত? মোট সাধারণ শেয়ার হলো
1.5 লক্ষ টাকা। এবার দেখো প্রতিটি 10 টাকা করে, প্রতিটি 10 টাকা করে এই 50,000 অগ্রাধিকার শেয়ার, 50,000 অগ্রাধিকার শেয়ার। তাহলে প্রতিটি 10 টাকা করে 50,000 অগ্রাধিকার শেয়ার কত হয়? 5 লক্ষ টাকা হয়। শেয়ার মূলধন এর একটি কলাম, আর একটি কলাম হলো সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি ও উদ্বৃত্ত। এবার দেখো শেয়ার অধিহার। খেয়াল করো তোমাদের ক অংশে যে শেয়ার অধিহার ছিল জাবেদা করার সময়, তখন বলে 1 লক্ষ টাকা ছিল। পরবর্তীতে যখন জাবেদা আমরা করছি তখন শেয়ার অধিহার ছিল 2 লক্ষ টাকা। তাহলে আমাদের টোটাল শেয়ার অধিহার কত সেটি আমরা দেখব। তাহলে 1 লক্ষ যোগ 2 লক্ষ, মোট শেয়ার অধিহার হলো 3 লক্ষ। তাহলে আমাদের দায় পাশের যোগফল কত হচ্ছে? দায় পাশের যোগফল হচ্ছে 15 লক্ষ আর 5 20 লক্ষ আর 3 23 লক্ষ। তাহলে আমাদের দায় পাশের যোগফল হলো 23 লক্ষ। আমাদের দায় পাশের যোগফল 23 লক্ষ। এবার আমরা সম্পদ পাশের যোগফল করব। সম্পদ সমূহ প্রথম আমরা লিখব স্থায়ী সম্পদ। দেখো স্থায়ী সম্পদ আমাদের ছিল অফিস ভবন 6 লক্ষ টাকা ছিল, সেটি আমরা লিখব স্থায়ী সম্পদ অফিস ভবন 6 লক্ষ টাকা। চলতি সম্পদ আমাদের দুটি ব্যাংক হিসাবের উদ্বৃত্ত ছিল, একটি ছিল 12 লক্ষ টাকা আর একটি ছিল 5 লক্ষ টাকা, যেটি আমি তোমাদেরকে জাবেদা করার সময় এখানে চিহ্নিত করে বলছিলাম যেটি খেয়াল করতে হবে যে ব্যাংকের ব্যালেন্সটা কত। তাহলে ব্যাংকের ব্যালেন্স বের করা তো অত্যন্ত সহজ, ব্যাংক হিসাব করতে না বললেও আমরা ব্যাংকের ব্যালেন্স বের করতে পারবো। সেটি কি আমাদের জাবেদার মধ্যে ডেবিট ব্যাংকগুলো থেকে ক্রেডিট ব্যাংকগুলো বাদ দিতে হবে। তো আমাদের এখানে কোনো ক্রেডিট ব্যাংক ছিল না, 2 জায়গায় ডেবিট ব্যাংক ছিল, এক জায়গায় ছিল 12 লক্ষ আর এক জায়গায় 5 লক্ষ। তাই আমরা দেখি চলতি সম্পদ ব্যাংক আমার উদ্বৃত্ত 17 লক্ষ টাকা। তাহলে 17 আর 6 23 লক্ষ টাকা। আমাদের তার পাশেরও যোগফল 23 লক্ষ টাকা হয়েছিল। দেখো এখানে আমরা একটু সাজিয়ে আমাদের
দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী করার সময় একটু সাজিয়ে লিখতে হয়। স্থায়ী সম্পদগুলো আলাদা। তোমাদের অফিস ভবন ছিল স্থায়ী সম্পদ কত 6 লক্ষ টাকা, আর চলতি সম্পদ আমাদের দুটো ব্যাংক ব্যবহারের বৃদ্ধি ছিল, একটি ছিল 12 লক্ষ টাকা, অপরটি 5 লক্ষ টাকা, তাহলে 17 লক্ষ টাকা। তাহলে 6 আর 17 তাহলে 23 লক্ষ টাকা। আমার দায় পাশের যোগফল কিন্তু ছিল 23 লক্ষ টাকা, সম্পদ পাশেরও 23 লক্ষ টাকা। অর্থাৎ আমাদের অঙ্কটি সম্পূর্ণ হয়েছে এবং উত্তরটি সঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তাহলে আজ আমরা যেটি শিখলাম, আমাদের আলোচ্য আজকে বিষয় ছিল এটি যে শেয়ারকৃত অধিহারে সম্পদ ক্রয় সংক্রান্ত আমরা অঙ্ক করব এবং সেটি আমরা সম্পূর্ণ করলাম। তা থেকে আজকের আলোচ্য বিষয় থেকে আমরা যেটি শিখছি সেটি হলো যে অধিহারে সম্পদ ক্রয় কীভাবে সমন্বয় করা যায় সেটি আমরা আজকে জানলাম। আমাদের শিক্ষণফল এটি ছিল যে কিভাবে করা যায় সেটি আমরা জানতে পারবো। তো আমরা জানলাম যে আজকে যে অধিহারে সম্পদ ক্রয় কীভাবে সমন্বয় করা হয় সেটি জানলাম। তাহলে আমাদের অঙ্কের একেবারে শেষ প্রান্তে আমরা শেষ করেছি। তোমরা এতক্ষণ অত্যন্ত মনোযোগের সাথে ক্লাসটি করছো বলে আমি মনে করি। তোমরা এতক্ষণ ধৈর্যের সাথে যে ক্লাসটি করছো তার জন্যই তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় শেষ করছি।